হাই এভরিবডি, এই ভিডিওতে আমি জেকা নেটওয়ার্কের একটা ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আসছি, যেটা ম্যাথামেটিক্যাল প্রবলেম জেকার পরীক্ষার জন্য তোমাদের কাজে লাগবে। তো এটা একটা আইপি অ্যাড্রেস দেওয়া আছে, দেখো 25.44.33.145/27। দেখো এই স্ল্যাশ এর পর যেটা দেওয়া আছে সেটা নর্মাল আইপি অ্যাড্রেস থাকে না, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ক্লাসলেস অ্যাড্রেসিং, যেটাকে সিআইডিআর নোটেশন বলা হয়, যেটা হচ্ছে ক্লাসলেস ইন্টার ডোমেন রাউটিং নোটেশন। তো এইখান থেকে আমরা কি করে তার সাবনেট আইডিটা পাবো, ফাইন্ড দ্য সাবনেট আইডি অফ দ্যাট আইপি অ্যাড্রেস। ফার্স্ট কাজ হবে কি, তোমাদের যে 27 দেওয়া আছে এটার অর্থটা কি, আমাকে সাবনেট মার্কসটা বানাতে হবে। সাবনেট মার্কসটা কি করে পাবো? সাবনেট মার্কস খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, এখানে সাবনেট মার্কস জানলেই আমি নাম্বার অফ সাবনেটটা পাবো। সাবনেট মার্কস বলছে কি 27 যেটা দেওয়া আছে ওটা /27 যেটা দেওয়া আছে, তার মানে বোঝা যাচ্ছে 27 নাম্বার অফ 1 হবে। তাহলে এখানে যখন সাবনেট মার্কসটা হবে সেটা 27 নাম্বার অফ 1 হবে। তাহলে 4 5 6 7 8টা হলো, 1 2 3 4 5 6 7 আর 8টা হলো, 1 2 3 4 আর 16, এখানে 8টা হবে আর 24 হবে, 4 8টা আর 24 হলো, আর 3টে 1 হবে। তাহলে বাকি রিমেনিং কটা থাকছে তোমার? 3টে হলে 5টা 0 থাকছে। তাহলে এখান থেকে তোমার ইম্পর্টেন্ট পয়েন্টটা পেয়ে গেলে। এইটা হচ্ছে 27টা হচ্ছে নেট আইডি বিট, আর এটা হচ্ছে নেট আইডি বিট, আর এটা হচ্ছে হোস্ট আইডি বিট। তো এই যে জায়গাটা, এইটাই হচ্ছে ফার্স্ট পয়েন্ট। তাহলে আমার প্রথমেই আমাকে যেটা দেবে সেটা সাবনেট মার্কসটা বানাতে গেলে /27 দিয়ে আমি মার্কসটা পেয়ে যাচ্ছি। তো এখান থেকে তার করসপন্ডিং আইপি অ্যাড্রেসটা সাবনেট মার্কসে পেয়েছি, এটা 255, আর এটা হচ্ছে 255, এখান থেকে 255 পাচ্ছি। বাকি এটাকে আমাকে ক্যালকুলেট করে দিতে হবে এটার ডেসিমাল ভ্যালু কত হয়। এখানে দেখো, এখানে 3টে 1 আছে, মিন হচ্ছে 1 2 4 8 16 32 64 128, এই 3টে 1 আছে, তার মানে কি 128 প্লাস 64 প্লাস 32 যোগ করলে পেয়ে যাচ্ছ। তার মানে এটা হচ্ছে 10 4, এটা 8 4 12 14 পাচ্ছি, এখান থেকে 8 3 11 11 2 11 12 হচ্ছে, আর এটা 224। তার মানে এইটা হচ্ছে তোমার যেটা পেয়ে গেলে সেটা হচ্ছে সাবনেট, তোমার সাবনেট আইডি, যেটা মার্কসটা পেয়ে গেলে সাবনেট মার্কস। তো এইবার তোমার কি করে ক্যালকুলেশন করে বা কিটা পাবে? তার নাম্বার অফ হোস্ট কটা আছে, নাম্বার অফ হোস্ট বিট কটা আছে, নাম্বার অফ হোস্ট বিট হচ্ছে নাম্বার অফ হোস্ট কতগুলো আছে, নাম্বার অফ হোস্ট হচ্ছে, এটা যে ফর্মুলা তোমরা অলরেডি জানো। এখানে কটা আছে 2^5 নাম্বার অফ, আমাকে হোস্ট বিট পেয়ে গেছি, নাম্বার অফ হোস্ট বিট হচ্ছে আমার এখানে 5 পেয়েছি। তাহলে যে মার্কসটা পেলাম সেই মার্কসটাও পেয়ে গেছি এখান থেকে আমি, এবং নাম্বার অফ হোস্ট নেট আইডি থেকে সাবনেট আইডি থেকে আমি এবার তার সাবনেট হোস্ট আইডিটা পেয়ে যাব। তো সাবনেট আইডিটা কি করে পাবো? তো এখান থেকে দেখো যে আইপি অ্যাড্রেসটা দিয়েছে 25, এটা বাইনারিতে কনভার্ট করবো 25 44 33 আর 145, এটা নর্মাল আইপি অ্যাড্রেসটা দিয়েছে সাবনেট আইডি। তো এখান থেকে আমরা ফার্স্টে এটা বাইনারিতে কনভার্ট করবো। 25 বাইনারি মিন হচ্ছে 1 2 4 8 16 32 64 120, এত অব্দি যেতে হচ্ছে না আমার, 16টাকে 24 একে 25, তার মানে আমরা পেয়ে যাচ্ছি 11001, রিমেনিং 3টে বিটকে অ্যাড করে দিলাম। 44 মিন হচ্ছে 32 নেবো, আর 40 44, তাহলে আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি 101100, এখানে আরো 3টে 1 2 3 4 5 2টো 0 অ্যাড করে দিলাম। তাহলে এটা এবার 33 32 নেবো আর 1 নেবো, তাহলে রিমেনিং এই মাঝখানে করে শূন্য হচ্ছে। তার মানে কি 6টা হচ্ছে, তার 2টো 0 1 0 0 0 0 1। আর দেখো এখানে আমাকে খেয়াল রাখতে হবে লাস্ট 5টা বিট কিন্তু 0 করতে হবে। এবার আমাকে 145 আছে, 145 মানে হচ্ছে 128 নেবো, তো 145 বাইনারি কনভার্ট করে দিচ্ছি। তিন হচ্ছে তোমাকে 1 2 4 8, এখানে করছি 145 বাইনারি করছি 1 2 4 8 16 32 64 128, তাহলে 128টা নিলাম, আর এটা নিলে তোমার বেশি হয়ে যাচ্ছে 50 হয়ে যাচ্ছে, 16 নিলাম, তাহলে 128 প্লাস 16 হচ্ছে 144 হয়ে গেল, আর বাকি 1 নিলাম, তাহলে এইটা হয়ে গেল তার লাস্ট বিটটা। কিন্তু আমাকে খেয়াল রাখো, এই যে বাইনারি থেকে আমি কনভার্ট করছি 1 0 0 1 2 3 4 5 6 7 8 1 0 0 1 0 0 0 1। এবার আমাকে বলেছে নাম্বার অফ হোস্ট বিটটা যেহেতু আমি পেয়ে গেছি 5টা বিট, সেই 5টা 0 আমি এই সাবনেটে এই আইপি অ্যাড্রেসটাতে অ্যাড করে দেবো। তার মানে এখানে এইটাকে 0 বসিয়ে দেবো, তাহলে এটাকে 0 এটাকে 0 এটাকে 0 এটাকে 0 এটাকে 0 বসিয়ে দেবো। তার মানে কি এই 5টা বিট ওখান থেকে যেটা পেয়ে গেলাম হোস্ট আইডিটা,
সেখান থেকে আমি 27 থেকে পেলাম, তাহলে ওখান থেকে আমার বাকি রিমেনিং 5টা বিট আমি বুঝে গেলাম যে 5টা বিট আমার সাবনেট মাস্কটা আমি ক্যালকুলেট করে রাখলাম, তার সাথে সাথে 5টা বিট বুঝে গেলাম হোস্ট আইডি। তো ওই যে সাবনেট আইডিটা দেওয়া আছে সেই লাস্টে 5টা বিট 0 অ্যাড করে দেবো, সেখান থেকে আমি ফার্স্ট অ্যাড্রেসটা পেয়ে যাবো। তাহলে 1 2 3 4 5টা বিট করলাম, 1 2 3 4 5 6 7 তার মানে 8। তাহলে এখানে 5টা বিট হয়ে গেল, 1 2 3 4 5 6 7 8 ছিল কি আমার, তা কনভার্ট করলাম। এখানে দেখো 1 2 3 4 5 এটা শূন্য ছিল, তার মানে এত অব্দি শূন্য হয়ে গেল পুরোটা। এবার যেটা পেলে কি পেলে দেখো 1 2 4 8 16 32 64 128। তাহলে তার করসপন্ডিং আইপি অ্যাড্রেসটা কি পাচ্ছ, যেটা সাবনেট আইডি অ্যাড্রেস। তো এখান থেকে কি পাচ্ছ, সেটা হচ্ছে এটা যেরকম ছিল সেরকমই থাকছি, 25 পাচ্ছি। এটা যেরকম ছিল 44ই পাচ্ছি। এখানে দেখো এইটা 33 পাচ্ছি, আর এইটা কি পাচ্ছি এখন দেখো এটা 128 হয়ে গেল। তাহলে ফার্স্ট অ্যাড্রেস অফ দ্য সাবনেট আইডি কি পাচ্ছ, 25.44.33.128/27। তার মানে কি এই আইপি অ্যাড্রেসটা দেওয়া থাকলে তার সাবনেট আইডিটা পেয়ে যাচ্ছি 25.44.128/27 আগেও ছিল, সেটাই এখানে আমি রাখছিলাম মার্কসটা। তো এই ভিডিওতে আমি একটা সিআইডিআর নোটেশন থেকে কিভাবে তোমরা আইপি অ্যাড্রেস তার করসপন্ডিং সাবনেট আইডিটা পেলাম সেটা আমি বুঝিয়ে দিলাম। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, শেয়ার এন্ড সাবস্ক্রাইব ইট। থ্যাংক ইউ।